হঠাৎ করেই আমেরিকার আকাশে দেখা গেছে এক ধরনের অতি গোপন ও বিরল সামরিক বিমান যা সাধারণত জনসম্মুখে খুব একটা দেখা যায় না। এই বিমানটি মূলত প্রস্তুত রাখা হয় চরম সংকটময় সময়ের জন্য। আন্তর্জাতিক মহলে আশঙ্কা বাড়ছে ইরানকে কেন্দ্র করে যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে তা বড় ধরনের যুদ্ধের রূপ নিতে পারে, এমনকি পরমাণু যুদ্ধের দিকেও গড়াতে পারে। বিশেষজ্ঞদের মতে, যদি কখনো পারমাণবিক সংঘর্ষ শুরু হয় এবং পৃথিবীর প্রচলিত প্রতিরক্ষা ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে, ঠিক সেই মুহূর্তে এই বিমানটি কার্যকর হয়ে উঠবে যুক্তরাষ্ট্রের ভাসমান সামরিক সদর দপ্তর হিসেবে। একে অনেকেই উড়ন্ত পেন্টাগন বলে উল্লেখ করছেন। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্ব দিয়ে ভাবছেন তা স্পষ্ট হয়ে উঠছে হোয়াইট হাউসের সাম্প্রতিক তৎপরতায়। সম্ভাব্য হামলার ধরন, সময় এবং লক্ষ্যবস্তু নিয়ে ইতোমধ্যে অভ্যন্তরীণ পরিকল্পনা শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। এমন পরিস্থিতিতেই এই বিশেষ বিমানের মহড়া চালিয়ে যুক্তরাষ্ট্র কার্যত জানিয়ে দিল তারা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। এই বিমানটির প্রকৃত নাম বোয়িং E-4B নাইট ওয়াচ, তবে এটি বিশ্বজুড়ে বেশি পরিচিত ডুমসডে প্লেন নামে। সম্প্রতি এটি লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে দেখা গেছে। তার আগেও চলতি মাসের শুরুতে নেব্রাস্কা থেকে উড্ডয়ন করে ওয়াশিংটন ডিসির কাছে একটি সামরিক ঘাঁটিতে গিয়েছিল বিমানটি। এটি কোনো সাধারণ যুদ্ধবিমান নয়। বিশেষভাবে নির্মিত এই উড়োজাহাজ এমন প্রযুক্তিতে সজ্জিত যে পারমাণবিক বিস্ফোরণের ফলে সৃষ্ট ইলেকট্রোম্যাগনেটিক পালসও এর অভ্যন্তরীণ যোগাযোগ ও কমান্ড সিস্টেম অচল করতে পারবে না। অর্থাৎ পৃথিবীতে যদি সর্বাত্মক পরমাণু যুদ্ধ শুরু হয়, তবুও এই বিমানের ভেতরের সমস্ত গুরুত্বপূর্ণ ব্যবস্থা সচল থাকবে। যুদ্ধকালীন পরিস্থিতিতে যদি ভূগর্ভস্থ কমান্ড সেন্টারগুলো ধ্বংস হয়ে যায়, তখন মার্কিন প্রেসিডেন্ট এবং শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এই বিমান থেকেই পুরো মার্কিন সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণ নিতে পারবেন। এখান থেকেই দেওয়া যেতে পারে পারমাণবিক পাল্টা হামলার নির্দেশও। 70-এর দশক থেকে এই বিমানগুলো মার্কিন সামরিক বাহিনীর অংশ হলেও সাধারণ সময় এগুলোকে প্রকাশ্যে আনা হয় না। ফলে ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে এই বিমানের সক্রিয় উপস্থিতিকে অনেক বিশ্লেষক শক্তি প্রদর্শন এবং পরোক্ষ সতর্কবার্তা হিসেবে দেখছেন। গত কয়েকদিন ধরে ধারাবাহিক হুমকি ও কূটনৈতিক উত্তেজনার পর এবার ইরানের সরাসরি হামলার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এমন তথ্য সামনে এনেছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নাল। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য সামরিক অভিযানের বিভিন্ন দিক নিয়ে ট্রাম্পকে বিস্তারিতভাবে ব্রিফ করা হয়েছে। এই ব্রিফিংয়ে শুধু ইরানের সামরিক ঘাঁটি নয়, দেশটির বেসামরিক হলেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকেও সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে তুলে ধরা হয়েছে। প্রেসিডেন্টের চূড়ান্ত নির্দেশ পেলেই ব্যাপক পরিসরে বিমান হামলা শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে আন্তর্জাতিক মহলে উদ্বেগ ক্রমেই বাড়ছে। প্রশ্ন উঠছে, এই উত্তেজনা কি সীমিত থাকবে, নাকি তা ইতিহাসের আরেকটি ভয়াবহ অধ্যায়ের সূচনা করবে? বিশ্ব এখন তাকিয়ে আছে ওয়াশিংটনের পরবর্তী সিদ্ধান্তের দিকে। এই বিষয়ে আপনার মতামত কি? কমেন্টে জানাতে ভুলবেন না। এমন গুরুত্বপূর্ণ ও আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন এবং শেয়ার করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।